হ্যালো লিসেনার, আজকে লেকচারে আমরা ডিসকাস করতে যাচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় নিয়ে, যেটা হলো ডিজাইন প্যাটার্ন। এবং এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপারদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস, ডিজাইন প্যাটার্ন। তো এখন আপনার মনে হতে পারে যে আমরা তো ইনক্যাপসুলেশনে কাজ করতেছিলাম, তো হঠাৎ করে ডিজাইন প্যাটার্ন কীভাবে আসলো? হ্যাঁ, আমরা ইনক্যাপসুলেশনের মধ্যে একটা ওয়ে দেখেছিলাম, যেটা হলো গ্রেটার এবং সেটার। দ্যাট মিনস আমরা আমাদের ক্লাসের সমস্ত প্রপার্টিগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করে দিয়ে আমরা গ্রেটার এবং সেটারের মাধ্যমে এমন একটা সিস্টেম ডেভেলপ করেছিলাম, যেটার মাধ্যমে আমরা আমাদের ফিল্ডগুলোকে অ্যাক্সেস করতে পারতাম। বাট আমাদের ক্লাসটাকে আমরা কি ইনক্যাপসুলেটেড করে ফেলছি। তো আমরা আরও দেখব যে কীভাবে আমরা আমাদের ক্লাসকে আরও হাইলি ইনক্যাপসুলেটেড করে ফেলা যায়। তো এই হাইলি ইনক্যাপসুলেটেড করে তুলতে হলে আমাদেরকে একটা ডিজাইন প্যাটার্নে আমরা কাজ করব, যেটা হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন, যেটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমরা প্রাইভেট ডিক্লেয়ার করে দিব, যাতে করে যে কেউ এসে আমাদের ক্লাসের কোনো অবজেক্টই যেন ক্রিয়েট করতে না পারে। সো এই বিষয়টাকে বলা হয়ে থাকে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। তো যেহেতু আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নে কাজ করব, তো সেই কারণে আগে থেকে আপনাদের কিছু প্রাথমিক নলেজ থাকা দরকার যে ডিজাইন প্যাটার্ন অ্যাকচুয়ালি কী। না হলে হঠাৎ করে আপনাদের খটকা লাগবে যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন এটা কোত্থেকে আসলো। হ্যাঁ, তো এইটা নিয়ে জাস্ট আমরা একটা বেসিক ডিসকাস করবো আজকে, যে ডিজাইন প্যাটার্ন অ্যাকচুয়ালি কী। সো লেটস স্টার্ট। তো ডিজাইন প্যাটার্ন, তো আমরা যখন কোড করি, তো আমরা অলরেডি দেখেছি যে আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম এটা ফলো করি, কিন্তু আমরা কি সফটওয়্যার ডেভেলপ করি, তাই না, বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। এবং বর্তমানে রিয়েল ওয়ার্ল্ডে যত মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়, সব কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এই প্যারাডাইমটা ফলো করি কিন্তু আমরা কোড করি বা সফটওয়্যার ডেভেলপ করি। তো যখন আমরা এই প্যারাডাইমটা ফলো করে কোড করি, তখনও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি। প্রবলেমগুলো কীরকম? যেমন দেখেন, যে যখন আমরা কোড করি, আমরা সবসময় আমাদের টার্গেট কী থাকে অ্যাজ এ ডেভেলপার, আমাদের সবসময় টার্গেট থাকে যে আমাদের ফুল সিস্টেমটাকে আমরা এত ভালোভাবে, আমরা এত খুবই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা এমনভাবে ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা কোড করবো, যাতে করে পুরো সিস্টেমটা খুব ফ্লেক্সিবল হয়, খুবই স্মুথ হয়। এটা আমাদের সবসময় টার্গেট। যদিও বাংলাদেশি প্রোগ্রামার যারা কাজ করে, তাদের বেশিরভাগই কিন্তু এই ডিজাইন প্যাটার্নটা কেউ অতটা বেশি ফলো করে না। বাট বাইরের কান্ট্রিতে আপনি যদি কোনো মাল্টিনেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে যদি জব করতে যান, বা কোনো হাইলি স্কিল্ড কোনো টিমে যদি আপনি জয়েন করেন, অথবা আপনি যদি বাইরের কোনো কান্ট্রিতে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার কোনো কোম্পানিতে আপনি যদি জব করেন, তো তখন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, তারা কতটা স্ট্রিক্টলি এগুলো ফলো করে, যে ডিজাইন প্যাটার্ন। সো এই ডিজাইন প্যাটার্নটা আমরা ফলো করে থাকি, যে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম যখন অ্যারাইজ হয়, তো সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা সেগুলোকে আমরা সলভ করে খুবই ফ্লেক্সিবল ওয়েতে আমরা যেন কোড করতে পারি। এই কারণে অ্যাকচুয়ালি এই ডিজাইন প্যাটার্নগুলো এসেছে। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যখন আমরা কাজ করি, তখন বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করার জন্য যে আমরা ডিজাইন প্যাটার্নগুলো ফলো করি, যেটার মাধ্যমে আমরা আমাদের পুরো সিস্টেমটাকে অনেক ফ্লেক্সিবল করে ফেলতে পারি। তো এইরকম প্রায় 23টা ডিজাইন প্যাটার্ন আছে, যেগুলোকে 3টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে। একটা হলো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, আরেকটা হলো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, এবং আরেকটা হলো বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। তো এখন আপনাদের কাছে পুরো বিষয়গুলো একটু আমি বুঝতে পারতেছি বিষয়গুলো আপনাদের কাছে একটু ঘোলাসা হয়ে যাচ্ছে, যে হঠাৎ করে এই বিষয়গুলো কি বুঝা বা একটু মাথায় ক্যাপচার করা একটু টাফ হয়ে যায়। বাট আমি বিষয়গুলোকে অনেক ক্লিয়ার করে দিচ্ছি, যে এই সমস্ত ডিজাইন প্যাটার্ন, যেমন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক প্রকারভেদ আছে, এগুলোর মধ্যে আরও অনেক ক্লাসিফাই আছে। যেমন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের মধ্যে কী রয়েছে? ফ্যাক্টরি প্যাটার্ন, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন, সিঙ্গেল টোন প্যাটার্ন, প্রোটোটাইপ প্যাটার্ন, বিল্ডার প্যাটার্ন, অনেক আছে। আবার ঠিক একইভাবে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নের মধ্যে রয়েছে কি, যে অ্যাডাপ্টার প্যাটার্ন, ব্রিজ প্যাটার্ন, কম্পোজিট প্যাটার্ন, ডেকোরেটর প্যাটার্ন, ফ্লাইউড প্যাটার্ন, প্রক্সি প্যাটার্ন, অনেক। এগুলো নিয়ে যদি আমি ডিসকাস করতে যাই, তাহলে আরেকটা ফুল কমপ্লিট কোর্সই হয়ে যাবে ডিজাইন প্যাটার্ন নিয়ে। তো যদিও এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, বিকজ আপনি যখন প্রফেশনাল লেভেলে সফটওয়্যার ডেভেলপার হয়ে যখন আপনি কোনো টিমে কাজ করবেন, বা কোনো টিমে যখন আপনি লিড দিবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত ডিজাইন প্যাটার্নে কাজ করতে হবে। তো আমরা জাস্ট এখন এত ডিপলি এগুলো নিয়ে ডিসকাস করবো না, আমরা জাস্ট বেসিক একটা কনসেপ্ট নিয়ে রাখবো ডিজাইন প্যাটার্ন নিয়ে। তো দেখেন, যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি বিল্ড হয়েছে যে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তাই না, আমরা তো জানি আমরা অবজেক্ট কীভাবে ক্রিয়েট করি, জাস্ট শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে কোনো একটা ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করি। বাট এইভাবে যদি আমরা এক লাইনে অবজেক্ট ক্রিয়েট করি, যখন আমরা খুব কমপ্লেক্স একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আপনি বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। যে আপনি দেখবেন যে হ্যাঁ, আমি যদি এক লাইনে এভাবে অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে তো আমি অনেক মেমোরি আমি ওয়েস্ট করতেছি।
বিভিন্ন সময়, তখন আপনি এই ডিজাইন প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি ফিল করবেন, এগুলার যে অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা সেটা আপনি ফিল করবেন। সো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা এই কনসেপ্টে অ্যাকচুয়ালি এসেছে যে অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম, এটাকে আপনি কিভাবে অনেক স্মুথ এবং অনেক সুইটেবল করে তুলবেন, এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি এই বিষয়ের উপর ডিপেন্ড করে এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন এই কনসেপ্টটা বিল্ড করা হয়েছে। যে অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা যে ধরনের প্রবলেমগুলো ফেস করি সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করে তোলার জন্যই এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা এসেছে। একইভাবে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা কি, যখন আমরা ক্লাস এবং অবজেক্ট আমরা ক্রিয়েট করি, তাই না, ক্লাস এবং অবজেক্ট কম্পোজিশনের সময় যখন আমরা লার্জ স্ট্রাকচার বা লার্জ কোনো প্রজেক্টে কাজ করব, তখন আমরা অনেক ক্লাস আমরা বা অবজেক্ট আমরা ক্রিয়েট করি। সো এই যে ক্লাস এবং অবজেক্ট কম্পোজিশনের সময় এই টোটাল বিষয়টাকে অনেক স্মুথ, ইফিসিয়েন্ট এবং অনেক ফ্লেক্সিবল করে তোলার জন্যই এই স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কাজ করে। এইটার মধ্যে কিন্তু আমি বললাম কি যে অনেকগুলো আবার কিন্তু ক্লাসিফাই আছে, যেমন কি যে অ্যাডাপ্টার প্যাটার্ন, ব্রিজ প্যাটার্ন, ডেকোরেটর প্যাটার্ন, মানে এর মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ঠিক একইভাবে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন, এটা হলো কি যে আমরা কি দেখেছি যে একটা প্রজেক্টের মধ্যে হাজার অবজেক্ট থাকতে পারে, প্রত্যেকটা অবজেক্ট একে অপরের সাথে কি কমিউনিকেট করে। সো এই অবজেক্ট কমিউনিকেশন, যে অবজেক্ট যে একে অপরের সাথে ইন্টারাক্ট করতেছে বা তাদের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, এই টোটাল সিস্টেমটাকে স্মুথ করা বা ফ্লেক্সিবল করে তোলার জন্যই এই বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নটা এসেছে। এইটার মধ্যে কিন্তু আবার অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন কমান্ড প্যাটার্ন, ইন্টারপ্রেটার প্যাটার্ন, ইটারেটর প্যাটার্ন, মিডিয়েটর প্যাটার্ন, অবজারভার প্যাটার্ন, অনেক। যেমন অবজারভার প্যাটার্ন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন বর্তমানে, এটা খুবই মানে সবার কাছে খুবই বলতে গেলে এটা খুবই ফেভারিট, প্রোগ্রামারদের কাছে খুবই ফেভারিট একটা প্যাটার্ন হলো এই অবজারভার প্যাটার্ন। তো এইরকম কিন্তু অনেক ডিজাইন প্যাটার্ন আছে। এগুলো নিয়ে যে আমি যদি ডিসকাস করতে যাই তাহলে কিন্তু আরও প্রায় 15 থেকে 20টা লেকচার লেগে যাবে শুধুমাত্র ডিজাইন প্যাটার্ন নিয়েই ডিসকাস করতে হলে। এবং এই বিষয়গুলো একটু অ্যাডভান্স লেভেলে, অ্যাজ এ যখন আপনি নর্মাল প্রোগ্রামার যখন কোড করে তখন কিন্তু দেখা যায় কি যে এত ডিজাইন প্যাটার্ন মেনটেন করে কিন্তু কোড করে না। বাট যখন আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন, আপনি যখন কোনো টিমকে লিড দিবেন, টিম লিডার হয়ে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত ডিজাইন প্যাটার্ন নিয়ে মাথা ঘামাতে হবে। বিকজ অ্যাজ এ প্রোগ্রামার আমরা কিন্তু সবসময় কোড করি না, আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু কোড করবেন না। আপনি দেখা যাচ্ছে 5 ইয়ার্স আর 7 ইয়ার্স আর 10 ইয়ার্স আপনি কোড করতেছেন, এরপরে কিন্তু আপনি একসময় কিন্তু নিজে আর কোড করবেন না। তখন কিন্তু আপনি কি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যে এইচডিএলসি বা ডিজাইন প্যাটার্ন, আর্কিটেকচার কম্পোনেন্ট, কী ধরনের হচ্ছে আমরা প্যাটার্ন ফলো করি, এমভিসি, এমভিপি, এমভিবিএম, আরও অনেক অ্যাডভান্স লেভেলে আমরা ডিজাইন প্যাটার্ন, কীভাবে আমরা ডেটাবেস ডিজাইন করব, কী কনস্ট্রেন্ট মাথায় রেখে ফুল কমপ্লেক্স একটা ডেটাবেস ডিজাইন করতে হয়, এই সব লেভেলে কিন্তু আপনি কাজ করবেন। তখন কিন্তু আপনি একদম কোর প্রোগ্রামার বা কোর লেভেলে ডেভেলপার হিসেবে কিন্তু আপনি কাজ করবেন না। তো এই কারণেই আজকে এই লেকচারের মাধ্যমে আমরা এই ডিজাইন প্যাটার্নের উপর একটা বেসিক কনসেপ্ট ডেভেলপ করব, যাতে করে ফিউচারে যখন আমরা এই স্টেজে কাজগুলো করব তখন যাতে করে আমরা খুব সহজেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই কারণে আগে থেকে আমাদের একটা প্রাথমিক নলেজ আমাদের থাকা উচিত। সো এখন আমরা দেখবো যে ডিজাইন প্যাটার্নে কিছু অ্যাডভান্টেজ, যদিও আমি এটা নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি। সো ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে বা প্রফেশনাল লেভেলে কেন আমরা এটাকে ইউজ করি। সো যখন আমরা এইচডিএলসি, এইচডিএলসি মানে কি জানেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। দ্যাট মিনস আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করি, শুধুমাত্র প্রোগ্রামিং করে আমরা একটা সফটওয়্যারকে যে ডেভেলপ করে ফেললাম এটাই কিন্তু শেষ না। একটা সফটওয়্যারে কিন্তু ফুল কমপ্লিট একটা লাইফ সাইকেল থাকে, যেটাকে আমরা বলে থাকি এইচডিএলসি। তো ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে অনেকগুলো ফেজ থাকে, যে একটা ফুল কমপ্লিট সফটওয়্যার ডেভেলপ হয়ে যাওয়ার পর ওই সফটওয়্যারের উপর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা হয়, ইউনিট টেস্টিং করা হয়, আলফা টেস্ট করা হয়, বিটা টেস্ট করা হয়, বিভিন্ন ধরনের টেস্ট করা হয় এবং ডেটা অ্যানালাইসিস করা হয়। তো যখন আমরা এই ধরনের ডেটা অ্যানালাইসিস করবো, একটা সফটওয়্যার তৈরি হয়ে যাওয়ার পর যখন আমরা ওটাকে অ্যানালাইসিস করব, তখন যদি আমরা ওই সফটওয়্যারটার ডেভেলপমেন্টের সময় যদি এই ধরনের আর্কিটেকচার, আমরা যদি কোনো ডিজাইন প্যাটার্ন বা এই ধরনের মডার্ন যে আর্কিটেকচারগুলো আছে, এমভিসি, এমভিপি, এমভিবিএম বা এই সমস্ত ডিজাইন প্যাটার্ন যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমরা কমপ্লিটলি ফুলি এই ধরনের অ্যানালাইসিস বা ইউনিট টেস্ট এগুলো করতে পারবো না। এগুলো কিন্তু তখন ফেল করবে। আমরা কিন্তু এগুলো যদি আমরা এই সমস্ত আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন যদি আমরা ফলো না করি, তো সেই কারণেই অ্যাজ এ প্রফেশনাল লেভেলের প্রোগ্রামার হিসেবে আমাদেরকে অবশ্যই এই সমস্ত ডিজাইন প্যাটার্ন আমাদেরকে শিখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমরা আমাদের কোডের মধ্যে যখন আমরা কোড করবো, যখন আমরা প্রোগ্রামিং করবো, ছোটো ছোটো প্রজেক্ট আমরা ডেভেলপ করবো, তখন আমরা এই সমস্ত কম্পোনেন্টগুলোকে, এই সমস্ত আর্কিটেকচার কম্পোনেন্ট, ডিজাইন প্যাটার্নকে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো। বিকজ আমি বারবার বলতেছি, আপনি যখন খুব মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে যখন আপনি জব করবেন, বা আপনি যদি ইউএসের বা বাইরের কোনো ক্লায়েন্টে যখন আপনি ডেভেলপমেন্টে কাজ করবেন, তখন ক্লায়েন্টকে তো আপনাকে বলতেই পারে যে তুমি এটা ইউনিট টেস্ট করে দাও, বা তুমি এটা ডেটা অ্যানালাইসিস করো সফটওয়্যারের। তো সেই ক্ষেত্রে যাতে করে আপনি ফুল সিস্টেমগুলো খুব ভালোভাবে, আপনি খুব ইজি ওয়েতে এগুলোকে যেন আপনি কাজগুলো করতে পারেন,
তো এই কারণে আমাদেরকে অবশ্যই ডিজাইন প্যাটার্ন ফলো করে কোড করতে হবে। এবং ডিজাইন প্যাটার্ন ফলো করে যদি আমরা কোড করি তাহলে এই ফুল সিস্টেমের যে আর্কিটেকচার এটা খুবই ট্রান্সপারেন্ট হবে, খুবই ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ হবে অ্যাকচুয়ালি। মানে যে কোনো প্রোগ্রামার এসেই অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ সমস্ত কোডগুলো এত সুন্দর ওয়েতে, ওয়েল ডিফাইন্ড ওয়েতে আমরা মেনটেন করে কাজগুলো করব, যাতে করে ফুল সিস্টেমটা মানে খুবই ফ্লেক্সিবল হয়, স্মুথ হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন প্যাটার্নের মেইন মানে এইম বা মেইন গোল আমরা যেটা বলতে পারি। এবং আমরা এমনভাবে কোড করি যাতে করে আমরা আমাদের কোডকে বারবার রিইউজ করতে পারি। এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাডভান্টেজ, যে রিইউজ করা। তো এরকম অনেক অ্যাডভান্টেজ আছে যখন আপনি এই সমস্ত ডিজাইন প্যাটার্ন সম্পূর্ণ নিজে ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন, যখন আপনি এগুলোকে প্র্যাকটিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা কী। যদিও আমি মুখে অনেক কথা বলে বোঝানোর ট্রাই করতেছি, বাট তারপরও হতে পারে যে আপনি অ্যাকচুয়ালি মানে আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো জিনিসকে নিজের থেকে মানে নিজের ভিতর থেকে যখন ফিল না করি, তখন কিন্তু আমরা ওইটা অ্যাকচুয়াল অ্যাডভান্টেজটা ভাবে মানে বুঝতে পারি না। সো আশা করি আমি যেটুকু বললাম এটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ডিজাইন প্যাটার্নটা কী, আমরা এটাকে কেন ইউজ করি। সো যখন আমরা নেক্সট লেকচারে এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, তখন আপনাদের পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন দেখব যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। তো এইটা আবার কি জিনিস, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন আবার কোথেকে আসলো? হ্যাঁ, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা হলো এই যে আমরা যে প্রথমে ডিসকাস করেছিলাম আমরা যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন, যে টোটাল 23টা ডিজাইন প্যাটার্নকে 3টে ক্যাটাগরিতে মানে ভাগ করা হয়েছে। সো এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের একটা পার্ট হলো বা এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের মানে অন্তর্ভুক্ত একটা প্যাটার্ন হলো, সেটা হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। অনেক ধরনের প্যাটার্ন আছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নে, অনেকগুলো প্যাটার্ন আছে, যে ফ্যাক্টরি প্যাটার্ন, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন, প্রোটোটাইপ প্যাটার্ন, সিঙ্গেলটন প্যাটার্ন। এতগুলো প্যাটার্নের মধ্যে আমরা জাস্ট একটা প্যাটার্ন আমরা এই 2টা লেকচারের মাধ্যমে ফুল কমপ্লিট করব, সেটা হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কী, বা এটা আমরা কেন ইউজ করি, বা এটা অ্যাডভান্টেজটা কী, এটা আমরা বোঝার ট্রাই করি। সো দেখেন, আমি প্রথমেই বলেছি যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা অ্যাকচুয়ালি মানে এই কনসেপ্টটা বিল্ড করা হয়েছে যে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েশনের এই যে মেকানিজম, এইটাকে অনেক ফ্লেক্সিবল, অনেক স্মুথ করে তোলার জন্যই এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নটা চলে এসেছে। এবং যেহেতু এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের একটা পার্ট, বা বলতে পারি একটা হচ্ছে সাব ক্লাস বা একটা সাব ক্যাটাগরি, তো সেই ক্ষেত্রে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের কাজ হলো কি, যে এটাও বেসিক্যালি কাজ করা হয় যে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েশনে এই পুরো মেকানিজমটাকে এই আমরা কন্ট্রোল করতে পারি কীভাবে, এই সিঙ্গেলটন প্যাটার্নের মাধ্যমে। তো এখন আমরা দেখব যে সিঙ্গেলটন প্যাটার্নের একদম স্পেসিফিক অ্যাডভান্টেজটা আসলে কী, যেহেতু আমরা এটাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব পরের লেকচারে। তো দেখেন, আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, একটা ক্লাসের আমরা কিন্তু মানে দেখা যাচ্ছে কি একটা ক্লাসের অবজেক্ট কিন্তু আমরা মাল্টিপল ক্লাস থেকেই ক্রিয়েট করতে পারি। যে আপনি এমন একটা ক্লাস ক্রিয়েট করে রাখলেন যে ক্লাসের ইনস্ট্যান্সটা ওই প্রজেক্টের অন্তর্গত প্রায় 50টা ক্লাস থেকেই ওই একটা ক্লাসের ইনস্ট্যান্সকে মানে সবাই ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাস থেকে যদি আমি ওই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমি কয়টা অবজেক্ট ক্রিয়েট করতেছি, 50টা অবজেক্ট ক্রিয়েট করতেছি 50টা ক্লাস থেকে। তাহলে হিপ মেমোরিতে দেখেন 50 বার মেমোরি অ্যালোকেশন হচ্ছে। দ্যাট মিনস হিপ মেমোরিতে 50 টাইমস ব্লক এক্সিকিউট হচ্ছে বা ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে ওই ক্লাসের ইনস্ট্যান্সের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনি ওই ক্লাসের জন্য এমনভাবে একটা ডিজাইন প্যাটার্ন আপনি ইমপ্লিমেন্ট করেন যাতে করে সম্পূর্ণ জেভিএমে, ফুল জেভিএমে, দ্যাট মিনস ফুল হিপ মেমোরিতে ওই ক্লাসের জন্য একটাই মেমোরি অ্যালোকেট হবে। হ্যাঁ, অবশ্যই আপনাকে 50টা ক্লাস ওই একটাই অবজেক্ট তারা ইউজ করবে, বাট তারা নিজেরা প্রত্যেকবার ডিফারেন্ট অবজেক্ট তারা ক্রিয়েট করতে পারবে না। এতে করে কী হবে, আমরা অনেক মেমোরি সেভ করতে পারতেছি, তাই না? তো এই বিষয়টা আপনি এখন কীভাবে করবেন? এটার কিছুই না, এটা করতে হলে আমাদেরকে একটা ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে, সেটাই হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন আমরা ইমপ্লিমেন্ট করতে হলে আমাদেরকে 3টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো আমরা আমাদের ক্লাসের কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট ডিক্লেয়ার করে দেবো। সো কনস্ট্রাক্টরকে যদি আমরা প্রাইভেট ডিক্লেয়ার করে দিই, তাহলে বাইরের কোনো ক্লাস কখনোই আমাদের এই ক্লাসের জন্য কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে না। হ্যাঁ, এবং আমাদেরকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ওই ক্লাসের যে ইনস্ট্যান্স আমরা ডিক্লেয়ার করব, সেই ইনস্ট্যান্স দ্যাট মিনস আমরা যে রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটাকে আমরা প্রাইভেট স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিব। এবং থার্ড যে কাজটা আমাদেরকে করতে হবে সিঙ্গেলটন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা হলো
আমরা একটা মেথড ডিক্লেয়ার করব, যে মেথডটাকে আমরা পাবলিক স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিব, এবং ওই মেথডটাই হবে অ্যাকচুয়ালি গেট ইনস্ট্যান্স মেথড। যেমন আমরা যে গেটার এবং সেটার মেথড দেখলাম না, ঠিক একই রকম, কিছুটা একই রকম, যে গেট ইনস্ট্যান্স নামে একটা মেথড ক্রিয়েট করে রাখবো যেটাকে আমরা পাবলিক করে দিব, যাতে করে ওই মেথডটা যখন কোনো ক্লাস কল করবে তখন সে মানে আমাদের ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স তাকে দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়গুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এবং এখন আমরা দেখব এই যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন যে আমরা ইমপ্লিমেন্ট করব, এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আবার বেশ কিছু অ্যাপ্রোচ আছে, মানে বেশ কিছু ওয়েতে আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা এখন দেখি যে কী কী অ্যাপ্রোচ বা কী কী ওয়ে আছে, যে ইগার ইনিশিয়ালাইজেশন, স্ট্যাটিক ব্লক ইনিশিয়ালাইজেশন, লেজি ইনিশিয়ালাইজেশন, থ্রেড সেফ সিঙ্গেলটন, ডাবল চেক লেজি ইনিশিয়ালাইজেশন। সো দেখেন আমরা মানে কত ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যে ডিজাইন প্যাটার্ন এটা হলো একটা ফুল মানে একটা ক্যাটাগরি, যেই ডিজাইন প্যাটার্নের মধ্যে আবার অনেকগুলা মানে 23 ধরনের ডিজাইন প্যাটার্ন আছে, যেগুলোকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন এবং বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। এবং এই ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের মধ্যে আরও অনেক সাব ডিজাইন প্যাটার্ন আছে বা সাব ক্যাটাগরি আছে, যেগুলোর একটা হলো সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। এবং ওই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নকে আমি যদি আবার ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আবার বেশ কতগুলো অ্যাপ্রোচ বা বেশ কতগুলো ওয়ে আছে, আমি বেশ কতগুলো ওয়েতে এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নকে ইমপ্লিমেন্ট করতে পারি, যেগুলোর মধ্যে রয়েছে ইগার ইনিশিয়ালাইজেশন, স্ট্যাটিক ব্লক, লেজি ইনিশিয়ালাইজেশন, থ্রেড সেফ সিঙ্গেলটন এবং ডাবল চেক লেজি ইনিশিয়ালাইজেশন। তো আমরা নেক্সট লেকচারে এই সবগুলো অ্যাপ্রোচই আমরা দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।